আপনাদেরকে তো এই দেশের আমরা যারা নেতারা আছি তারা তো সারা জীবন খালি বিষ খাওয়াই মারছে, এইবার কিছু মিঠা খাওয়াই মারতে চাই। সারা জীবন তো করছে আর ভোটটা লইয়া গেলে তো আর বিষ ছাড়া আর কিছু দেই না। এই জন্য আমি সিদ্ধান্ত নিচ্ছি সাহেব যেন আমার বিষ এরা না খাওয়ায়, বাড়িতে কিছু একটু মিঠা খাওয়াই আমার দেশে। বছর আগে আমার মাথায় কিছু চুল ছিল, এখন তো পড়ে গেছে। 7 বছর আগে আপনাদের মাঠে আমি ফুটবল খেলতে আইছিলাম, তখন আমার লোকজন বলছিল যে এই যে স্কুলে যাইতে ওই যে সিনাই বিলের ব্রিজটা বেলে নাই, মানুষের ছেলে মেয়েদের কষ্ট হয়। তা আমি একটা কাঠের ব্রিজ বানাইছিলাম এখানে, পরে কাঠের ব্রিজটাও ভাঙলো, একটা পাকা ছোট ব্রিজ বানাইছিলাম, এটাও ভাঙলো, পরে সরকার বড় ব্রিজ বানাই দিল। এই লেগে আমার লাল চাঁদের সাথে আমার একটা সম্পর্ক। এরপরে বিভিন্ন সময় নির্বাচনের সময় আইসি, বিভিন্ন লোকের পক্ষে নৌকার পক্ষে আপনাদের জন্য ভোট চাইছি আপনাদের কাছে। এই যে শুরু করছিলাম ব্রিজ বানানো, এখন পর্যন্ত খালি চুনারঘাটে আমি 48টা ব্রিজ বানাইছি এখন পর্যন্ত। এত যে ব্রিজ বানাইলাম, একটা হাততালি দিতে হয় না নি? মনে করছো যে হাততালি দিলে কি আমি টাকা পাই বলি? টাকা তো পাইতাম না, এমনি একটু আনন্দ লাগলো যে ভালো কাজ করছি, একটু আনন্দ লাগলো, একটা মানুষ হাততালি দিল। তবে এখন আইছিলাম ওই যে দেওয়াতলিতে চারা দিতে আইছিলাম, চারা পাঞ্চরি আশ্রয়ন, চারা দিতে গিয়া দেখলাম যে মানুষের টাইনা হেসাইয়া সব চারা লইয়া গেছে। আমি কইছিলাম যে ভাই একটা করে নেও, কিতাব এটা একটা করে নিতাম, তাড়াতাড়ি দিয়ে উড়াইয়া লইয়া গেছে, মারামারি করে লইয়া গেছে। তা আমি আপনারা জিগাইতে পারেন যে ব্যারিস্টার তুমি চারা কেড়ে আনছো, চারা কেড়ে আনছি, আগে জিগাইতে হইবে না। এইটা হইলে আম গাছের চারা, এইটার দাম সোনারঘাট থেকে যদি কিনেন বাজার থেকে, তাহলে 250 থেকে 300 টাকা দাম একটা চারার দাম। আমি এইটারে আনছি বগুড়া থেকে, মানে এখান থেকে আরো 500 মাইল দূর থেকে ট্রাকে করে আনছি। আমার লাখ লাখ টাকা গেছে। আমি 30,000 আমের চারা বিভিন্ন জায়গায় দিছি। এখন বলতে পারেন যে তুমি কি চাও, তুমি যে আমরা চারা দেও বা সারা সোনারঘাটে যে চারা দিতেছ, কি চাও? তুমি কি ভোট চাওনি? কারণ ইলেকশনই তো নাইতে ভোট দিতে কেমনে? আর এখানে তো চেয়ারম্যানও না, মেম্বারও না। এটা আমার একটা কাম হয়েছে যে আমার খেয়াল করে দেখছি যে সৃষ্টিকর্তা আমারে অনেক টাকা দিছে, আমার পকেটে টাকা আছে, কারণ আমি তো ব্যারিস্টার, আমার অনেক টাকা রুজি হয়। তা আমার সামনে পথ ছিল যে সব টাকা রুজি করে আমি বিদেশ চলে যাব, কিন্তু